নমস্কার। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের অনেকেরই প্রশ্ন যে শান্তি কি করে পাবো। অনেকেই আমার কাছে আসেন, প্রশ্ন করেন যে স্যার অনেক কিছু করেছি, অনেক কিছু করছি, পুজো আশ্রা অর্চনা বিভিন্নভাবে চেষ্টা করছি, বিভিন্ন গ্রহরত্ন করেছি, কিন্তু শান্তি পাচ্ছি না। শান্তিটা কি? শান্তি কিভাবে আসে? প্রথমেই বলি, শান্তি হচ্ছে মনের বিষয়। শান্তি থাকে এখানে, অন্তরে। নিজের মনকে যখন একটা জায়গায় বেঁধে ফেলা যায়, যে বেঁধে ফেলতে পারে সে মানুষ শান্তিতে থাকতে পারে। কারণ অর্থ ইনকাম করলে অর্থ দিয়ে সুখ কেনা সম্ভব। আপনি যত অর্থ ইনকাম করবেন, আপনার মনের মতো করে আপনি বাঁচতে পারেন, নিজের মতো করে সুখের সামগ্রী আপনি ক্রয় করতে পারেন, সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা আপনি ভোগ করতে পারেন, কিন্তু শান্তি তো কিনতে পাওয়া যায় না। তাহলে শান্তিটা কিভাবে পাবেন? শান্তি পেতে গেলে ঈশ্বরের মার্গে চলতে হবে। শান্তি পেতে গেলে মনের কাছে মনের প্রশ্ন, মনটাকে ঠিক করতে হয়। যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন রাস্তার ঘাটে আমরা অনেক ফুচকাওয়ালা বা ঘুগনিওয়ালা বা ছোট ছোট অনেক বিক্রেতাদের দেখতে পাই। এরা কি করে দেখুন, সারাদিন পরে, আমি যদি একটা ফুচকাওয়ালার কথাই বলি, দেখা গেল সে সারাদিনে 500 টাকা ইনকাম করল। 500 টাকা ইনকাম করে সে পরের দিন আবার তাকে বেরোতে হবে নতুন জিনিসপত্র নিয়ে। তার জন্য সে 200 টাকা জিনিসপত্র কিনল, তার কাছে 300 টাকা বাকি রইল। বাকি 300 টাকা থেকে সে 200 টাকার সংসার খরচ, অতএব সে পরের দিন তার সংসারে কে কি খাবে, চাল ডাল আটা, তার ফ্যামিলির জন্য সে কিনল। তার কাছে রয়ে গেল আরো 100 টাকা। তার মধ্যে থেকেও সে 50 টাকা তার সঞ্চয় একটি ছোট কৌটোতে তাকে রেখে দিল। তার কাছে থাকে তখনও 50 টাকা। সে কি করছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে বাকি 50 টাকাটা সে মদ খেয়ে ফেলল। মদ খেয়ে রাস্তার মাথা করতে করতে বাড়ি চলে গেল, গিয়ে দিব্যি শান্তিতে ঘুমিয়ে পড়ল। তার কোনো চিন্তা নেই, সকালবেলা উঠবে আবার বেরিয়ে পড়বে কাজে। অথচ দেখুন, সেম টাইম রাত্রিবেলা বড় বড় বিজনেসম্যান যারা আছেন তারা রাত্রে বিজনেস করছেন, যেমন টাটা, বিড়লা, গোয়েঙ্কা বা আম্বানি, আদানি, এরা হিসেব করছে সারাদিনের শেষে টার্নওভার কত হলো। তাহলে দেখা যাচ্ছে, সাপোজ আমি একটা অ্যামাউন্ট ধরি, ধরুন সারাদিনের শেষে তারা দেখা গেল যে 1000 কোটি টাকার টার্নওভার হয়েছে। কিন্তু সে চিন্তা করছে 1000 কোটি টাকার টার্নওভার হলো, 1050 হলো না, বা 1100 কোটি কেন হলো না। সেটা চিন্তা করতে করতে সে সারা রাত্রিটাই বসে থাকলো এবং মদ খেয়ে সময়টাকে নষ্ট করে দিল। সে শান্তিতে ঘুমোতে পারলো না, সে এক টেনশনের জন্য। তাহলে সুখী কোন ব্যক্তিটি, যে 500 টাকা পেয়ে সব কিছু রেডি করে শান্তিতে ঘুমিয়ে পড়লো সে, নাকি যে 1000 কোটি টাকা পেয়ে সারা রাত্রি ঘুমোতে পারলো না, ছটফট করলো সে? তাহলে শান্তি কোথায়? শান্তি মনে। কারণ যে অবশ্যম্ভাবীকে মেনে নিতে পারে সেই শান্তি পেতে পারে। এই যে ফুচকাওয়ালা, সে মেনে নিয়েছে যে আমার ইনকাম 500, এর মধ্যেই আমার সংসার খরচ, আমার সব কিছু, এর মধ্যেই আমার সুখ, এর মধ্যেই আমার নেশা করা, এর মধ্যেই আমার শান্তি, সে ওতেই শান্তি। কিন্তু যে মানুষটি, যে বিজনেসম্যান, তার উচ্চাকাঙ্ক্ষা, সে 1000 কোটি টাকা টার্নওভারের পরেও সে ঘুমোতে পারছে না। কারণ হচ্ছে সে মনের থেকে শান্তি পাচ্ছে না, সে শান্তি খুঁজে বেড়াচ্ছে, আরো চাই, আরো চাই, আরো চাই। তাহলে শান্তি যদি পেতে হয়, নিজের মনটাকে একটা জায়গায় বাঁধতে শিখুন যে আমার এই লেভেলটা পর্যন্ত আমি। অবশ্যম্ভাবীকে মানতে শিখুন, কারণ যেটা আমার দ্বারা সম্ভব সেটাই আমি করব।
যেটা ঈশ্বর আমার জন্য নিয়োগ নিয়োগ করেছে বা আমার জন্য করার রেখেছে, সেটাই আমি করতে পারব। সকলের দ্বারা সব কিছু সম্ভব নয়। ঈশ্বর এইভাবেই মানুষকে সৃষ্টি করেছেন, যার জন্য যতটুকু সে ততটুকুই করতে পারে। সেই জন্য জ্যোতিষের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, নিয়ন্ত্রিত করা হয় বা দেখা হয় কে কতটা করবে, কার কতটা প্রাপ্তি, কার কতটা উন্নতি, কে কতটা পেতে পারে। নিজেকে যদি সেই জায়গাতে আপনি সেট আপ করতে পারেন, তাহলে দেখুন মনের শান্তি ফিরে আসছে, অযথা চিন্তা কমে যাচ্ছে, অযথা হয়রানি কমছে। তাই সুখের পিছনে না বেরিয়ে, সুখের পিছনে না ছুটে শান্তির পিছনে ছুটুন। দেখবেন জীবন একদিন সত্যিই শান্তিময়, সুখময় হয়ে উঠবে। নমস্কার।